শুক্রবারের দিনটি ছিল বেশ নাটকীয়। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেখানে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেন। তিনি জানান যে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণটা আনুষ্ঠানিক ঘোষণার আগেই কোনো না কোনোভাবে বিএনপির কোনো নেতার হস্তগত হয় এবং ওই দিন বেলা ৩টা বা ৪টার দিকে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সরকারকে জানিয়ে দেন যে যদি সরকারকে বলতে আসলে বিষয়টি তিনি ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তাকে জানান যে যদি নির্বাচন এগুলো না হয় এবং এপ্রিলের সময়সীমা ঠিক রাখা হয় তাহলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি আর যোগ দিবে না। বিএনপির এই কঠোর অবস্থানের পরও প্রফেসর ইউনূস তার অবস্থানে অনড় থাকেন। তিনি যেটা এরই মধ্যে রেকর্ড হয়ে যায় যে ভাষণ যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সে ব্যাপারে তিনি অনড় অবস্থান নেন। শুক্রবার রাতে পরিস্থিতি আসলে আরও খারাপ হতে থাকে। বিএনপির স্থায়ী কমিটি রাত প্রায় 2টোর দিকে যে বিবৃতি দেয় সেটা আসলে খুবই কড়া এবং কঠোর ছিল এবং সরকারের ব্যাপারে সম্ভবত মনে হচ্ছিল একদম মুখোমুখি অবস্থানে যাচ্ছে বিএনপি।